নমস্কার বন্ধুরা, সোনালী রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি কড়াইশুঁটি বা মটরশুঁটির পরোটা। এই মটরশুঁটির পরোটাটি খুব সহজে অতি কম সময়ের মধ্যেই কিন্তু তৈরি করে ফেলতে পারবে, ঝটপট হয়ে যাবে। তো কড়াইশুঁটি পরোটা বানানোর জন্য 1 কাপ আটা নিয়েছি। তোমরা তার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারো। অল্প লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে ডো বানিয়ে নেব। জলটা অবশ্যই আমি উষ্ণ গরম জল নিয়েছি। তোমরা উষ্ণ গরম জল নিলে পরে ডোটা কিন্তু খুব নরম হয়, সেই জন্য আমি উষ্ণ গরম জল নিয়েছি। তো ডোটা দেখো তৈরি হয়ে গেছে। এখন ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট পর্যন্ত রেখে দেব। আমি মটরগুলো সেদ্ধ করে নিয়েছি। মটর ভালো করে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ হয়ে গেলে কড়াইতে অল্প তেল, সামান্য পরিমাণে তেল এবং মটরশুঁটিগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে অল্প মিশিয়ে নিয়ে 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা এখানে কিন্তু গরম মশলা ব্যবহার করতে পারো। তো ভালো করে একটু ভেজে নিয়ে ম্যাশ করে নিয়ে এইভাবে করে মিক্স করে নেব। তো দেখো আমাদের পুরটাও তৈরি হয়ে গেল, কড়াইশুঁটির পুরটা তৈরি হয়ে গেল। দেখো ঢাকা খুলে দিয়ে এখানে আরেকটু ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেছে। আমি এখান থেকে এরকম বড় বড় সাইজের কিন্তু আকারে কিন্তু গোল করে নিয়েছি। তো এটা আটা ছড়িয়ে দিয়ে অল্প পাতলা করে বেলে নেব। এই কড়াইশুঁটির পরোটাটি সকালে ব্রেকফাস্ট, কলেজের টিফিন, স্কুলে বাচ্চাদের টিফিনও দিতে পারো। খুব সহজেই কিন্তু কম সময়ের মধ্যে তৈরি করে ফেলতে পারবে। খুব সহজভাবেই আমি দেখিয়েছি। তো পুরটা ঠিক মাঝখানে দিয়ে নিয়ে একটু ছড়িয়ে দিয়ে নিয়ে এভাবে করে দিয়ে দিলাম। তারপর অল্প জল দিয়ে সাইডগুলোতে দিয়ে দেব। জলটা আঠার কাজ করবে, ভালো করে লেগে যাবে তাহলে। তো এইভাবে করে আমি দুপাশ দিয়ে বল্টে নিয়েছি। ভালো করে দেখিয়ে দিচ্ছি আস্তে আস্তে। তোমরা দেখে অবশ্যই বুঝতে পারছো আমি কিভাবে করে করছি। তো এরকম করে ফোল্ড করা হয়ে গেলে আস্তে হালকা হাতে চাপা দিয়ে প্রেস করে নেব এবং অল্প শুকনো আটা দিয়ে হালকা হাতে বেলে নেব। বেশি বেলার প্রয়োজন নেই, 2-3 বার বেলে নিলেই কিন্তু হয়ে যাবে। দেখতে পাচ্ছ একটুও কিন্তু ভিতরের পুরগুলো বাইরে বের হয়ে আসেনি। এভাবে করে আমি 3টে পরোটা তৈরি করে নিয়েছি। এবার ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হয়ে গেলে পরে মিডিয়াম ফ্লেমে পরোটাগুলো ভেজে নেব। তো প্রথমে এক পাশ হালকা ভাজা হয়ে গেলে পরে আমি এখানে সাদা তেল দিয়ে পরোটাগুলো ভেজে নেব। তোমরা চাইলে পরে এতে ঘি, বাটার, তোমাদের পছন্দ মতো যে কোনো জিনিস দিয়েই কিন্তু ভাজতে পারো। দুপাশটা সুন্দর করে আমি তেল ছড়িয়ে দিয়ে ভেজে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটি কীরকম লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এরকম আরও খুব সহজ সহজ রেসিপি পেতে হলে কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আরও তোমাদের যদি কোনো কিছু নতুন রেসিপি দেখার ইচ্ছা থাকে সেটা আমাকে কমেন্ট করে জানিও। আমি কিন্তু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এভাবে করেই আমি সবগুলো পরোটাগুলো কিন্তু ভেজে নিয়েছি। আমাদের সব পরোটাগুলো তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আজকের কড়াইশুঁটি পরোটা রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের সাথে এরকমই আমি নতুন নতুন রেসিপি শেয়ার করতে থাকবো খুব সহজভাবে। পরোটাগুলো দেখো কি সুন্দরভাবে ভেতর থেকে কিন্তু ভাজা হয়ে গেছে। পুরগুলো কিন্তু চারিদিকে কিন্তু খুব সুন্দরভাবে ছড়িয়ে গেছে। আচ্ছা, তোমাদের সকলকে জানাই অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।